স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো একটি ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে কি কি কম্পোনেন্ট থাকে। একটি ইন্ডাস্ট্রিয়াল 11/0.4 কেভি সাবস্টেশনে মূলত এলটি সুইচ গিয়ার, এইচটি সুইচ গিয়ার, পিএফআই, এটিএস, ট্রান্সফরমার, লাইটেনিং অ্যারেস্টেটর, ড্রপ আউট ফিউজ এগুলোর সমন্বয়ে কিন্তু আমাদের পুরো সিস্টেমটা কাজ করে থাকে। আশা করি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা প্রথমেই চলে আসি এইচটি সুইচ গিয়ার বা হাই টেনশন সুইচ গিয়ার। এই হাই টেনশন সুইচ গিয়ার মূলত এইচটি সাইডের নিরাপত্তা প্রদান করার জন্য ব্যবহার করে থাকি। এটি মূলত এইচটি সাইডে কন্ট্রোলিং, সুইচিং, প্রোটেকশনের ভিতরে আপনার ওভারলোড, শর্ট সার্কিট, আর্থ ফল্ট সহ যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ফল্ট যদি এইচটি সাইডে সংঘটিত হয়, এজন্য সেটি থেকে আপনার ফল্ট দূরীকরণের জন্য বা আমাদের সেফটি প্রদানের জন্য এইচটি সুইচ গিয়ার আমরা ব্যবহার করে থাকি। এইচটি সুইচ গিয়ারে আমরা এক্সএলপিই বা এইচটি কেবল ব্যবহার করে থাকি এবং এই এইচটি সুইচ গিয়ারের আউটপুটেই কিন্তু ব্যবহার করি একটি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ট্রান্সফরমার এবং এর ইনপুটে পাওয়ারটি আমরা গ্রহণ করে থাকি ড্রপ আউট ফিউজের মাধ্যমে। এবার আসি আমরা একটি এইচটি সুইচ গিয়ার তৈরি করতে কি কি মালামাল ব্যবহার করি। এইচটি সুইচ গিয়ার তৈরি করতে মূলত আমরা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, ভিসিবি বা কোনো ক্ষেত্রে এইচটি সুইচ গিয়ার হিসেবে আমরা লোড ব্রেক সুইচ বা এলবিএস ব্যবহার করি। 500 কেভি এর নিচে যে সাবস্টেশনগুলো এগুলোতে আমরা মূলত এই লোড ব্রেক সুইচ ব্যবহার করি এবং 500 কেভি এর উপরে হলে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ব্যবহার করি। এছাড়া আমরা আইডিএমটি রিলে, বাসবার, ইনসুলেটর, এইচটিসিটি, এইচটিপিটি, অ্যামিটার, ভোল্টমিটার এগুলো ব্যবহার করে থাকি। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার মূলত একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করা হয়। এটি ইনপুটে 11,000 ভোল্ট এবং আউটপুটে 400 ভোল্ট আমরা পেয়ে থাকি। এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে আপনার এইচটি সাইডে 3টি বুশিং থাকে এবং এলটি সাইডে 4টি বুশিং থাকে, কারণ এলটি সাইডে বা সেকেন্ডারিতে কিন্তু আমরা নিউট্রাল প্রয়োজন হয়ে পড়ে। অনেক সময় আমাদের সিঙ্গেল ফেজ লোড পরিচালনা করার জন্য কিন্তু এই লোড আমাদের প্রয়োজন হয়ে পড়ে। এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের বিভিন্ন অংশ রয়েছে বা যে অংশগুলো সমন্বয়ে গঠিত: কোর, ওয়াইন্ডিং, ট্যাঙ্ক, ট্রান্সফরমার অয়েল, কনজারভেটর, ব্রিদার, ইন্ডিকেটর, এলটিএসটি, বুশিং, ভুক্লাস রিলে। এটি মূলত 500 কেভি এর উপরে যে আপনার ট্রান্সফরমারগুলো এগুলোতে ব্যবহার করা হয় ভুক্লাস রিলে। এগুলো মূলত সেফটির জন্য আমরা ব্যবহার করি। এবার আসি লো টেনশন সুইচ গিয়ার বা এলটি সুইচ গিয়ার। এলটি সুইচ গিয়ার মূলত জেনারেটর ট্রান্সফরমার থেকে ইনপুট গ্রহণ করে এবং এই এলটি সুইচ গিয়ারে আমরা সাধারণত এনওয়াইওয়াই কেবল ব্যবহার করে থাকি এবং এইচটি সাইডে বা এইচটি সুইচ গিয়ারে যেমন আমরা এক্সএলপি কেবলের মাধ্যমে নিয়েছিলাম, এখানে আমরা এলটি কেবল ব্যবহার করে থাকি। একটি এলটি সুইচ গিয়ারে আমরা মেইন সার্কিট ব্রেকার, এসিবি এবং কোনো ক্ষেত্রে এমসিসিবি ব্যবহার করি, সাব সার্কিট ব্রেকার, বাসবার, ইন্ডিকেটর ল্যাম্প, কারেন্ট ট্রান্সফরমার, ভোল্টমিটার, অ্যামিটার, কেবল লাক্স এই মালামালগুলোর সমন্বয়ে আমরা তৈরি করে থাকি এবং ওভারঅল একটি ইনক্লোজার বা বক্সের ভিতরে আমরা সেট আপ করি। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেল। এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু ম্যাক্সিমাম লোড হিসেবে আমরা ইন্ডাকশন মোটর ব্যবহার করে থাকি, এর কারণে কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায় এবং এই পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভ করার জন্যই মূলত আমরা এই পিএফআই বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেল ব্যবহার করে থাকি। এর ভিতরে মূলত স্ট্যাটিক ক্যাপাসিটরই আমাদের এই পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভ করে থাকে। এটাই আমরা এনওয়াইওয়াই কেবলের মাধ্যমে বা এলটি কেবলের মাধ্যমে আমরা সংযোগ করি। একটি পিএফআই প্যানেলে পাওয়ার ক্যাপাসিটর, ম্যাগনেটিক কন্ডাক্টর, পাওয়ার ফ্যাক্টর কারেকশন রিলে, সার্কিট ব্রেকার, আমাদের যদি বড় বা হাই রেটিংয়ের পিএফআইতে হয় তখন আমরা এসিবি ব্যবহার করি। এছাড়া আমরা এমসিসিবি ব্যবহার করি। আমরা প্রোটেকশন ডিভাইস হিসেবে প্রতিটি ক্যাপাসিটরের ইনপুটে এইচআরসি ফিউজ ব্যবহার করি। বাসবারের সাথে বাসবার সাপোর্টার, ইন্ডিকেটর ল্যাম্প, অনেক ক্ষেত্রে আমরা অ্যামিটার, ভোল্টমিটারও কিন্তু ব্যবহার করে থাকি পিএফআই বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টে এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার অগ্নি নিরোধক কেবল ব্যবহার করা হয়। এই এইচটি সুইচ গিয়ারের মাধ্যমে আমরা বা পিএফআই প্যানেলের মাধ্যমে আমরা কিন্তু পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভ করি এবং যার মাধ্যমে আমাদের যে কোম্পানির থেকে আমরা বিদ্যুৎ সরবরাহ নেই প্ল্যান্টটির হাত থেকে রক্ষা পাই। পাওয়ার ফ্যাক্টরের মান কমে গেলে কোম্পানি আমাদের প্ল্যান্টটি করে এবং যার জন্য আমাদের বড় অ্যামাউন্টের কিন্তু জরিমানা গুনতে হয়। পাওয়ার ফ্যাক্টর আমাদের প্রত্যেকটি ইন্ডাস্ট্রির জন্য নির্দিষ্ট
সাবস্টেশনের জন্য বা নির্দিষ্ট পাওয়ার ফ্যাক্টরের উপর ভিত্তি করে কিন্তু ডিজাইন করা হয় এবং এটি অবশ্যই আমাদের ব্যবহার করা উচিত। এবার আমরা আসি অটো ট্রান্সফার সুইচ বা এটিএস। এটি মূলত একটি সুইচিং ডিভাইস। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের জন্য আমরা এই অটো ট্রান্সফার সুইচ বা এটিএস ব্যবহার করে থাকি। কোনো কারণে আমাদের যদি মেইন ইউটিলিটি লোডশেডিং বা অন্য কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমরা অল্টারনেট ইউটিলিটি সোর্স এর মাধ্যমে আমাদের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে পারি। এজন্যই মূলত এই অটো ট্রান্সফার সুইচ বা এটিএস আমরা ব্যবহার করি, যাতে একটি সোর্স ডিসকানেক্ট হয়ে গেলে বা কোনো কারণে ফল্ট হলে অন্য সোর্স আমরা ব্যবহার করতে পারি। এটিএস তৈরি করতে মূলত আমাদের এসিবি বা ম্যাগনেটিক কন্ডাক্টর এই দুইটা সিস্টেমেই আমাদের এটিএস তৈরি করা হয় এবং এখনও কোনো কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু ম্যানুয়াল চেঞ্জ ওভার সুইচ, যেটাকে এমটিএস আমরাও বলে থাকি, অর্থাৎ ম্যানুয়াল ট্রান্সফার সুইচ, এবং হাই রেটিংয়ের যখন আমরা এটিএস তৈরি করি তখন কিন্তু আমরা এয়ার সার্কিট ব্রেকার বা এসিবি ব্যবহার করি। এটি টাইমিং সিগন্যালের জন্য আমরা ব্যবহার করি টাইমার এবং রিলে, পাওয়ার ইন্ডিকেটর, বাসবার সাপোর্টার, ইন্ডিকেটর ল্যাম্প, আমাদের প্রতি ফেজে বা ইনপুটে জেনারেটর হোক বা আপনার পিডিবি হোক বা প্রধান যে ইউটিলিটি সোর্স সেটার থেকে আমাদের কি পরিমাণ কারেন্ট আসছে সেটা দেখার জন্য আমরা অ্যামিটার, এবং অ্যামিটারের জন্য আমরা কারেন্ট ট্রান্সফরমার, আমরা ভোল্টমিটার, অ্যামিটার, ভোল্টমিটার, সিলেক্টর সুইচ, এগুলোই কিন্তু আমরা একটি এটিএস তৈরিতে ব্যবহার করে থাকি। এবং এটিএস এর ক্ষেত্রে আমরা যে সুবিধাটা পাই, আমাদের সার্বক্ষণিক বিদ্যুৎটা কিন্তু আমাদের নিশ্চিত থাকে, অর্থাৎ আমরা একই লাইনে অ্যানাদার সোর্স, কোনো কোনো ক্ষেত্রে দুইটি সোর্সের জন্য এটিএস ডিজাইন করা হয়, কখনো কখনো তিনটি সোর্সের জন্য। এবার আসি আমরা এলটি এবং এইচটি কেবল। এই 11 কেবি ডিস্ট্রিবিউশন বা ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশনে মূলত এসটি কেবল হিসেবে এক্সএলপি কেবল ব্যবহার করা হয় এবং এলটি কেবল হিসেবে এনওয়াইওয়াই কেবল আমরা ব্যবহার করে থাকি। একটি যে এলটি এবং এইচটি কেবল, এটি মূলত ড্রপ আউট ফিউজ থেকে ট্রান্সফরমারের ইনপুট বা প্রাইমারি সাইড পর্যন্ত, এক্সএলপিই এবং ট্রান্সফরমারের আউটপুট থেকে এলটি সুইচ গিয়ার, পিএফআই, এটিএস এগুলোতে এনওআই কানেক্ট করা হয়। ড্রপ আউট ফিউজ এবং লাইটনিং অ্যারেস্টার আমাদের সিস্টেমে বা সাবস্টেশনে এটি প্রোটেকশন হিসেবে কাজ করে। আমাদের যে লাইটনিং অ্যারেস্টার, এটি বজ্রপাতের কারণে যে সার্জ ভোল্টেজ উৎপন্ন হয় এটিকে গ্রাউন্ডিং করতে আমরা ব্যবহার করি, এবং আমাদের সিস্টেমে যদি ওভার কারেন্ট বা শর্ট সার্কিট অন্য কোনো কারণে নির্ধারিত রেটিংয়ের চেয়ে অন্য বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, সেটি থেকে রক্ষা করার জন্যই মূলত আমরা এই ড্রপ আউট ফিউজ ব্যবহার করি। এই ড্রপ আউট ফিউজের আপনার সাথেই কিন্তু বা একই ক্রস আর্মে আমরা ব্যবহার করে থাকি লাইটনিং অ্যারেস্টার। এবার আসি সাবস্টেশন আর্থিং বা গ্রাউন্ডিং সিস্টেম। মূলত তিনটি কারণে সাবস্টেশনে আর্থিং করা হয়: নিউট্রাল পয়েন্টকে আট করার জন্য, লাইটনিং অ্যারেস্টারের পয়েন্টকে আট করার জন্য, এবং যে সমস্ত মেটালের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয় না, যেমন ট্রান্সফরমার, সুইচ গিয়ার, এগুলোর বডিকে মাটির সাথে সংযোগ স্থাপন করার জন্য। সাবস্টেশনে আমরা দুই ধরনের আর্থিং করি: সিস্টেম আর্থিং এবং ইকুইপমেন্ট আর্থিং। ট্রান্সফরমার বা জেনারেটর নিউট্রাল পয়েন্টকে যে আর্থের সাথে কানেক্ট করি এটি সিস্টেম আর্থিং, এবং প্রত্যেকটি বড় বড় ইকুইপমেন্টকে আমরা যে আলাদা আলাদা আর্থিং করি এটি হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং, যেমন বড় বড় মোটর, ট্রান্সফরমার, সুইচ গিয়ার, পিএফআই। আমরা চিত্রে দেখতে পাচ্ছেন একটি 11/4 কেবি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখিয়েছি। আমাদের পরবর্তী ভিডিওটি আসছে এই সাবস্টেশন কিভাবে আমরা ক্যালকুলেশন এবং ডিজাইন করব এর উপর ভিত্তি করে। পরবর্তী ভিডিওটি দেখলে আপনি নিজেই একটি ইন্ডাস্ট্রিয়াল বা 11/4 কেবি সাবস্টেশন নিজেই ডিজাইন করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও নতুন হয়ে থাকে